স্কিনের সেই শাইন আর গ্লো ফিরিয়ে আনবো। কোনো ভুল প্রোডাক্ট অ্যাপ্লাই করেছো, কোনো প্রোডাক্ট ভুল ভাবে অ্যাপ্লাই করেছো, কিংবা তোমাদের স্কিনের অনেক দিন ধরে কোনো যত্নই নাওনি। স্কিন কেয়ার রুটিনটা সারা রাত তোমাদের স্কিনকে রিপেয়ার করবে, নিজের ম্যাজিক দেখাবে। পরের দিন সকালে তোমরা দেখতে পাবে এটার ম্যাজিক। আর তোমাদের স্কিন আর হেয়ারকে বঞ্চিত করতো এই ম্যাজিক থেকে। স্কিন কেয়ার মিস্টেক করেছি, নিজের হাতে স্কিনকে নষ্ট করেছি, সেটা রিপেয়ার করবো। ফেসে যে এক্সেস অয়েলটা রয়ে গেছে সেটা সরিয়ে দেবে। ওয়েলকাম। আজ হচ্ছে আমাদের স্কিন ট্রান্সফরমেশন সিরিজের ডে নাম্বার 3 বা এপিসোড 3। ডে নাম্বার 1-এ আমরা স্কিনকে ক্লিন করেছিলাম, রেডি করেছিলাম পরের স্টেপগুলো অ্যাবজর্ভ করার জন্য। ডে নাম্বার 2-তে আমরা স্কিনের যে কোনো রকমের ডিপোজিশন সরিয়ে ফেলেছিলাম, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা ডার্ট সব স্কিন থেকে চলে গেছিল। স্কিন সফট হয়ে গেছিল, ময়শ্চারাইজ হয়ে গেছিল আর ব্রাইট হয়ে গেছিল। এরপর হচ্ছে ডে নাম্বার 3। ডে নাম্বার 3-তে আমরা যে স্কিন কেয়ার মিস্টেক করেছি, নিজের হাতে স্কিনকে নষ্ট করেছি, সেটা রিপেয়ার করব, স্কিনের সেই শাইন আর গ্লো ফিরিয়ে আনবো। তো আজকে ডে নাম্বার 3 ইজ অল অ্যাবাউট স্কিন রিপেয়ারিং। তো আজকের রেমেডি যদি তোমরা ঠিক করে ধ্যান দিয়ে দেখে একদম অ্যাজ ইট ইজ ফলো করো, তাহলে তোমরা যে স্কিন কেয়ার রুটিনে মিস্টেকস করেছো, নিজের হাতে যে ভুলগুলো করেছো, যার জন্য স্কিন ড্যামেজ হয়ে গেছে, ওপেন পোরস হয়ে গেছে, স্কিন স্ট্রাকচার খারাপ হয়ে গেছে, অ্যাকনে পিম্পলস হয়েছে, এই সব কিছু ঠিক হয়ে যেতে পারে, এই সব কিছু রিভার্স হয়ে যেতে পারে। অল ইউ নিড টু ডু ইজ, আমি যেভাবে যা যা বলছি সেইভাবেই ফলো করো, আর রেজাল্ট তোমাদের সামনে থাকবে। আগের দুটো এপিসোড ফলো করো, দুটোরই লিঙ্ক ডেসক্রিপশনে আছে, নিচে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো রেডি এভরিবডি, চলো শুরু করা যাক ডে নাম্বার 3 এর রেমেডি। এগুলোর আগে আমাকে জানিয়ে যাও এই সিরিজ তোমাদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে, আর তোমাদের স্কিন কতটা বেটার হচ্ছে, আর তোমরা তোমাদের স্কিনে কি পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছ। পজিটিভ রেজাল্টটা ডেফিনেটলি হবে যদি তোমরা আমি যেভাবে বলছি, যা যা বলছি সেগুলো সেইভাবেই ফলো করো। হাই, আমি পল্লবী আর তোমরা দেখছো মিস পন্স। এর আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। তো ডে নাম্বার 3 শুরু করা যাক। আজ আমরা আমাদের স্কিন রিপেয়ার করব। অবভিয়াসলি একদিনে স্কিনের এতদিন করা ভুলটা রিপেয়ার হয়ে যাবে না, রিভার্স হয়ে যাবে না, কিন্তু আজ তোমরা বুঝতে পারবে তোমাদের কি স্টেপ ফলো করতে হবে স্কিন আগের মতো ব্রাইট সুন্দর করতে, স্কিনে যা যা মিস্টেক করেছো সেইগুলো রিভার্স করতে। এখানে মিস্টেক মানে আমি বলতে চাইছি তোমরা কোনো ভুল প্রোডাক্ট অ্যাপ্লাই করেছো, কোনো প্রোডাক্ট ভুল ভাবে অ্যাপ্লাই করেছো, কিংবা তোমাদের স্কিনের অনেক দিন ধরে কোনো যত্নই নাওনি। এর মধ্যে কিছু তোমরা করে থাকলে এই প্রসেসটা তোমরা অবশ্যই ফলো করবে, আর দেখবে কিছু অ্যাপ্লিকেশনের পরে তোমাদের স্কিন কিরম রিভার্স হচ্ছে, গ্লো করছে, সেই শাইন আবার চলে এসেছে। মোট কথা তোমরা তোমাদের ভুল শোধরানোর একটা চান্স পাচ্ছ। তো ডে নাম্বার 3-তেও আমরা মর্নিং স্কিন কেয়ার রুটিন করবো আর নাইট স্কিন কেয়ার রুটিন করবো। মর্নিং স্কিন কেয়ার রুটিনের জন্য তোমরা সকালবেলা উঠেই ফেস ক্লিন করবে সেই ফেস ওয়াশটা দিয়ে, যেটা আমরা ডে নাম্বার 1-এ প্রিপেয়ার করেছিলাম। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, শিখে গেছো কিভাবে তোমাদের ফেস ওয়াশ করবে। তো ওই ক্লিনজারটা দিয়ে ভালো মতো ফেস ক্লিন করে নেওয়ার পর আমরা করব স্টেপ নাম্বার 2, ফেস অয়েলিং। স্টেপ নাম্বার 2, তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাও করতে পারো, ড্রাই স্কিন হয় তাও করতে পারো, কম্বিনেশন স্কিন হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমাদের যদি সেনসিটিভ স্কিন হয় দেন তোমরা আগে প্যাচ টেস্ট অবশ্যই করবে, তারপর অ্যাপ্লাই করবে। কারণ কোন অয়েলে তোমাদের কিরম স্কিন রিয়াক্ট করবে, সেনসিটিভ স্কিন এটা বলা যায় না, তো তোমরা প্যাচ টেস্ট ডেফিনেটলি করবে। আর এই স্টেপ নাম্বার 2 এর প্রিপারেশন তোমরা স্কিন ক্লিনজিং এর আগেই করে রাখবে। স্কিন ক্লিনজিং করে নেওয়ার পরেই স্টেপ 2 আমাদের করতে হবে। স্টেপ 2 আমরা ফেস অয়েলিং করব, সেটার জন্য আমাদের ফেস অয়েলটা প্রিপেয়ার করতে হবে। ফেস অয়েল প্রিপেয়ার করার জন্য তোমরা একটা প্যান নিতে পারো, কড়াই নিতে পারো, যেটা তোমাদের কমফোর্টেবল, সেটার মধ্যে জল দেবে আর তার মধ্যে অন্য একটা বাটি প্লেস করবে। মোট কথা তোমরা বুঝতেই পেরেছো, আমরা এখানে প্রিপেয়ার করছি ডাবল বয়েলিং প্রসেসের সেটআপ। তো তোমাদের সেটআপ হয়ে গেলে, জলটা ফুটতে শুরু করলে আমরা এখানে দুটো অয়েল মিক্স করব, দুটো নন কমেডোজেনিক অয়েল, যেগুলো তোমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, তোমাদের স্কিনের জন্য এক কথায় ডক্টর। এই তেল দুটো তোমাদের স্কিনে পেনিট্রেট হওয়ার ক্ষমতা রাখে, আর পেনিট্রেট হওয়ার পর কোনো স্কিন পোরস ক্লগ না করে সেটাকে রিপেয়ার করতে পারে। তো সবার আগে তোমাদের দরকার হাফ টেবিল স্পুন ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল তোমাদের স্কিনের জন্য কি ম্যাজিক করতে পারে তোমরা একবার ইউজ না করলে বুঝতে পারবে না। ক্যাস্টর অয়েল তোমাদের স্কিন হেলথ, হেয়ার হেলথের জন্য একটা ব্লেসিং।
তোমরা যদি এখনো তোমাদের স্কিন কেয়ারে হেয়ার কেয়ারে ক্যাস্টর অয়েল অ্যাড না করে থাকো, তো মাই ফ্রেন্ড তোমরা কি করছো, কি স্কিন কেয়ার করছো? আর তোমাদের স্কিন আর হেয়ার কে বঞ্চিত করছো এই ম্যাজিক থেকে। আর সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট যেটা তোমাদের এই তেলে নিতে হবে সেটা হচ্ছে 1/2 টেবিল স্পুন অফ আমন্ড অয়েল। আমন্ড অয়েলের বিষয়ে আর কি বা বলবো, এটার বিষয়ে কিছু বলার নেই। এটা তোমাদের স্কিন, তোমাদের হেয়ার, তোমাদের ওভারঅল হেলথের জন্য কি করতে পারে, নতুন করে আমার কিছু বলারই নেই। তোমরা যদি আমার চ্যানেলে রেগুলার হয়ে থাকো তোমরা জানবে এই আমন্ড অয়েলটা আমি কতভাবে ইউজ করি স্কিন কেয়ারে, হেয়ার কেয়ারে, বডি কেয়ারে। এই অয়েলটা হচ্ছে আমার একটা মাস্ট হ্যাভ। আমি এই তেলটা ছাড়া সার্ভাইভ করতেই পারবো না, সামার হোক উইন্টার হোক, যে কোনো ওয়েদারে। তো এই দুটো অয়েল দেওয়ার পর তোমরা একটু ওয়েট করবে আর দেখবে অয়েল দুটো মিক্স হয়ে গেছে, অনেক বেশি লিকুইডই হয়ে গেছে। তো এটা ভালো মতো গরম হয়ে গেলে তখন এটাকে তোমরা নামিয়ে নেবে, কিছুক্ষণ ওয়েট করবে, যেটা তোমাদের স্কিন নিতে পারবে এমন গরম অবস্থায়, বা তোমরা রুম টেম্পারেচারে করে নিতে পারো। তারপরে এইটার একটা হেভি অ্যামাউন্ট তোমাদের মুখে, তোমাদের নেকে অ্যাপ্লাই করবে, দিয়ে ভালো মতো স্কিন ম্যাসাজ করবে, একটুখানি বাঁচিয়ে রাখবে। নাইট স্কিন কেয়ারও আমাদের এটা কাজে লাগবে। এই অয়েল ব্লেন্ডটা কি বলবো তোমাদের স্কিনের জন্য, আমি আগেই বললাম এটা একটা ডক্টর। আর এটাতে ক্যাস্টর অয়েল আছে যেটা একাই তোমার স্কিনের জন্য সাফিসিয়েন্ট। তোমাদের স্কিনেই মাত্র ক্যাস্টর অয়েলটাই এত ভালো রেজাল্ট দিতে পারে যে বাকি আমন্ড অয়েল তো এটাকে আরো বেশি পাওয়ারফুল করছে, কিন্তু ক্যাস্টর অয়েলের মধ্যেই যথেষ্ট পাওয়ার আছে তোমাদের স্কিনকে আগের থেকে বেটার করার জন্য, রিভার্স করার জন্য তোমাদের মিস্টেক, বা তোমাদের স্কিনকে রিপেয়ার করার জন্য ক্যাস্টর অয়েলই এনাফ। তো এই অয়েলের ব্লেন্ডটা নিয়ে তোমরা তোমাদের স্কিনকে ভালো মতো মাসাজ করবে। তোমাদের কাছে কোনো মাসাজার থাকলে, জেট রোলার থাকলে, তোমরা যেভাবে কমফোর্টেবল, যেটাতে কমফোর্টেবল ইউজ করতে পারো, বা তোমাদের ফিঙ্গার্স দিয়ে তোমরা ভালো মতো স্কিন মাসাজ করতে পারো। মাসাজের টিপস বা কিভাবে তোমরা মাসাজ করবে সেটা নিয়ে আমি ডিটেলড ভিডিও অলরেডি পোস্ট করে নিয়েছি, তোমরা গিয়ে সেটা দেখতে পারো। তো ভালো মতো স্কিনে অয়েলিং করে নেওয়ার পর, স্কিনে ভালো মতো তেলটা পেনিট্রেট করে দেওয়ার পর, ভালো মতো ফেস মাসাজিং করে নেওয়ার পর, মাসাজের টিপস রয়েছে, আমি কিভাবে মাসাজ করছি তোমরা দেখতেই পেলে। এখন ভালো মতো মাসাজ হয়ে যাবে তোমাদের স্কিনে, তোমরা যে অয়েলটা অ্যাপ্লাই করেছিলে তার কিছুটা, মাত্র কিছুটা স্কিনে রয়ে গেছে, বাকি সব তোমাদের স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে। তখন একটা টাওয়াল নেবে, সেটাকে হট ওয়াটারে ডিপ করবে, স্কুইজ করবে, তারপরে ওই টাওয়ালটা দিয়ে ভালো মতো স্কিনকে ওয়াইপ করবে। বেশি গরম নেবে না প্লিজ, ভুল করবে না, স্কিন পুড়িয়ে ফেলবে না, একদম হালকা গরম টাওয়ালটা থাকবে, তখন সেটা দিয়ে ওয়াইপ করবে তোমাদের স্কিন। ওয়াইপ করে নেওয়ার পর সেই টাওয়ালটাই আবার গরম জলে ডিপ করবে, স্কুইজ করবে, আর সেটাকে ভালো মতো স্কুইজ করে নেওয়ার পর তোমাদের স্কিনে জাস্ট রেখে দেবে। আর 2-3 সেকেন্ড বা কিছুক্ষণ, যতক্ষণে না ওটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, থাকবে। খুব তাড়াতাড়ি ওটা হিট রিলিজ করে দেবে, তো কিছুক্ষণই হয়তো তোমাদের ফেসের উপর থাকবে, কিন্তু রেখে দেবে আর রিল্যাক্স করবে। তোমাদের নেককে ভুলবে না, তোমাদের নেকেও এটা করবে। আর তারপরে এই হট টাওয়ালটা দিয়ে তোমরা তোমাদের স্কিনকে ওয়াইপ করে নেবে, তেলটাকে সব সরিয়ে দেবে। তো থার্ড স্টেপ হচ্ছে ফেস মাস্ক। এবার আমরা একটা মাস্ক প্রিপেয়ার করব, যেটার জন্য এই যে আমরা ফেস অয়েলিং করেছি, ফেসে যে এক্সেস অয়েলটা রয়ে গেছে সেটা সরিয়ে দেবে। তো এই ফেস প্যাকটা বানানোর আমি একটা ইজি আর শর্টকাট ওয়ে বলছি। তোমরা ডে ওয়ানের যে ফেস ক্লিনজারটা প্রিপেয়ার করেছিলে, যেটা আমরা এই 3 দিন ফেস ক্লিন করার জন্য অ্যাজ এ ফেস ওয়াশ ইউজ করছি, সেই ক্লিনজারটা, সেই বেসন আর ওটস পাউডারটা 1 চামচ নেবে। আর তোমাদের কাছে যদি মুলতানি মাটি পাউডার ফর্মে থাকে দেন 1 চামচ মুলতানি মাটি। আমার কাছে পাউডার ফর্মে ছিল না, আমি অ্যামাজন থেকে যখন কিনেছিলাম পাউডার ফর্মে কিনিনি, আমি এরকম সলিড ফর্মে কিনেছিলাম। এটাকে আবার গুঁড়ো করা, পাউডার করা, অনেক কাজ। আর এটা মিক্সিতেও হয় না, অনেক হার্ড হয়, তো পিসতে হয়, তাই আমি এটা পাউডার ফর্ম করি না। আমার যখন অ্যাপ্লাই করার হয় আমি এটা থেকে একটুখানি ভেঙে নিই, সেটাকেই রোজ ওয়াটারে ডিপ করে রাখি, এটা সফট হয়ে যায়। আফটার অল এটা মাটি, জল দিলে সফট হয়েই যায়। তো আমি কিছুটা পরিমাণ মুলতানি মাটি সফট করে রেখেছিলাম রোজ ওয়াটারে, সেটা এটার মধ্যে নিয়ে নেবো। আর তারপরে এটাকে পেস্ট ফর্মে আনতে মিক্স করব রোজ ওয়াটার, তোমরা চাইলে প্লেন ওয়াটারও মিক্স করতে পারো। তো তোমাদের ফেস প্যাক রেডি, এগুলোকে ভালো করে মিক্স করে নাও, পেস্ট ফর্মে করে নাও। এই ফেস প্যাকটা তোমাদের স্কিন থেকে এক্সেস ডার্ট বা অয়েলিং করার ফলে যে এক্সেস অয়েলটা স্কিনে রয়ে গেছে, বা অয়েলের জন্য যে ডার্টটা চিপকে আছে স্কিনে, এই মুহূর্তে সব
তুলে দেবে। ভালো করে মিক্স করার পর পেস্ট ফর্মে আনার পর এই মাস্কটা তোমাদের স্কিনে ইভেনলি অ্যাপ্লাই করে নাও, নেকেও অ্যাপ্লাই করবে, যেখানে যেখানে অয়েলিং করেছো সব জায়গায় অ্যাপ্লাই করে নাও। আর তোমরা যখন অ্যাপ্লাই করবে সার্কুলার মোশন মে অ্যাপ্লাই করবে। সার্কুলার মোশনকে এতটা হালকাই নিও না, তোমরা যে কোনো ভাবে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবে। তোমাদের এই ছোট ছোট ডিটেলড গুলো স্কিনের জন্য অনেক ভালো বা অনেক বেটার রেজাল্ট দিতে পারে। তো এইগুলোতে একটুখানি গুরুত্ব দেবে, সার্কুলার মোশনে পুরো ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবে। আর আই এরিয়াটাকে স্কিপ করে দেবে। অয়েলিং যখন করেছো আই এরিয়াতেও করেছো, পুরো ফেসে করে, কিন্তু যখন ফেস মাস্ক অ্যাপ্লাই করবে আই এরিয়াটা ছেড়ে দেবে, পুরো ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নেবে। তো এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা 10 মিনিট মতো এটাকে রাখবে। জানি 10 মিনিটটা অনেক বেশি সময় হয়ে যাচ্ছে, কিন্তু ওটস আছে এটাতে, মুলতানি মাটি আছে, বেসন আছে, তো থিক পেস্ট তৈরি হবে। এটা স্কিনে অ্যাবজর্ব হতে একটু টাইম লাগবে, তো এটা 10 থেকে 15 মিনিট তোমরা স্কিনেই থাকতে দেবে। আর তারপরে হাত ভিজাবে, ভিজে হাতে ভালো মতো সার্কুলার মোশনে এটাকে মাসাজ করবে। তো একটু একটু করে হাত ভেজাবে, ভালো ভালো করে মাসাজ করবে, এটাকে লুজেন আপ করবে। আর তারপরে যখন আমরা জলের স্প্ল্যাশ দেবো, ম্যাক্সিমাম 2 থেকে 3টে জলের স্প্ল্যাশে পুরো ফেস মাস্ক সরে যাবে। আর সাথে নিয়ে যাবে তোমাদের স্কিনে থাকা ডার্ট, এক্সেস অয়েল, যে কোনো রকমের পলিউটেন্ট, আর রেখে যাবে তোমাদের স্কিনকে সফট, সাপল, সুন্দর, গ্লোয়িং। তো তোমাদের স্কিন যখন ভালো মতো ধুয়ে নেবে, স্কিনে আর কোনো ফেস মাস্কের পার্টিকেলস থাকবে না, তখন স্কিনকে ভালো মতো প্যাড ড্রাই করবে। হার্শ হবে না স্কিনের উপর। তোমাদের স্কিন এখন ভীষণ সফট আছে, অয়েলিং করেছো, তারপরে তোমরা স্টিম নিয়েছো স্কিনে, তো স্কিন ভীষণ সফট আর জেন্টাল আছে। তোমরা স্কিনের সাথে সেরকমই সফট জেন্টলি ব্যবহার করবে, প্যাড ড্রাই করবে। আর তারপরে স্টেপ তোমরা জানো, আমাদের সিটিএম রুল, টোনার, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। টোনারে আমরা সেই রাইস ওয়াটার অ্যাপ্লাই করব যেটা আমরা ডে 1-এ প্রিপেয়ার করেছিলাম, ডে 2-এও অ্যাপ্লাই করেছি, আমরা ডে 3-তেও অ্যাপ্লাই করব। তো ফেস টোনারটা অ্যাপ্লাই করব, ওটাকে শুকোতে দেব, তারপরে আমরা ওটাকে ওয়াশ অফ করে নেব। আর তারপরে আবারও প্যাড ড্রাই করে আমরা অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। তোমরা ন্যাচারাল ময়শ্চারাইজার, অ্যালোভেরা জেল কিংবা তোমাদের রেগুলার যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। আর তারপর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, তোমরা জানো কি সেটা? সানস্ক্রিন। সানস্ক্রিন ছাড়া বাড়ির বাইরে কখনো বেরোবে না, তো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নাও। আর তোমাদের মর্নিং স্কিন কেয়ার রুটিন ডান। এরপর তোমরা যেখানে খুশি যাও, যা ইচ্ছা করো, তোমাদের মর্নিং স্কিন কেয়ার রুটিন ডান। আর সারাদিন আমাদের ডুজ অ্যান্ড ডোন্টস এর কথাও খেয়াল রাখতে হবে, যেটা আমরা ডে 1-এ ডিসকাস করেছিলাম। তোমরা গিয়ে আরেকবার দেখে নিতে পারো, একবার মনে করে নাও। তো আমাদের মর্নিং স্কিন কেয়ার রুটিন ডান। আমরা সারাদিন সব ডুজ অ্যান্ড ডোন্টসও ফলো করেছি, আমাদের মর্নিং স্কিন কেয়ার রুটিন ভালো মতো ফলো করেছি। এরপর হচ্ছে আমাদের নাইট স্কিন কেয়ার রুটিন। নাইট স্কিন কেয়ার রুটিনের ফার্স্ট স্টেপই হচ্ছে ফেস ক্লিনজিং। আমরা ডে 1-এ যে ফেস ক্লিনজার প্রিপেয়ার করেছিলাম, ডে 2-তে সেটা অ্যাপ্লাই করেছি, ডে 3-তেও অ্যাপ্লাই করেছি মর্নিংয়ে। সেটা দিয়েই আবার আমরা নাইট স্কিন কেয়ার রুটিনে প্রথমে ফেস ক্লিন করে নেব ভালো মতো, ওটা দিয়ে ফেস ওয়াশ করে নেব। ক্লিন ফেসে আমরা অ্যাপ্লাই করব ওই অয়েল ব্লেন্ডে যেটা আমরা মর্নিংয়েও অ্যাপ্লাই করেছিলাম, আর আমি বলেছিলাম একটুখানি বাঁচিয়ে রাখতে। একদম সামান্য পরিমাণ আমরা আমাদের ফেসে নেকে অ্যাপ্লাই করব। এতটাই এত কম পরিমাণ অ্যাপ্লাই করব যে যেটা মাসাজ করে ভালো মতো স্কিন অ্যাবজর্ব করে নেবে, কোনো এক্সেস অয়েল থাকবে না। আর তারপরে আমরা অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। তোমরা যেটা অ্যাপ্লাই করছো নাইট স্কিন কেয়ারে, যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছো, এবার তোমরা যদি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করো তো সেটা ভালো মতো অ্যাপ্লাই করে নেবো। এখানে তোমাদের যদি ভীষণ অয়েলি স্কিন হয়, তোমরা যদি কমফোর্টেবল না থাকো অয়েলটা রেখে তার উপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার জন্য, তো তোমরা তখন যে কোনো একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটা ওয়াইপ অফ করে নিতে পারো, তারপরে অ্যাপ্লাই করবে ময়শ্চারাইজার। আমি প্রেফার করব আজকে অন্তত তোমরা জেল বেসড ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করবে। আর যদি কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করতে চাও তো অ্যালোভেরা জেলই অ্যাপ্লাই করবে। আর আমাদের নাইট স্কিন কেয়ার রুটিন ডান। এবার এই স্কিন কেয়ার রুটিনটা সারা রাত তোমাদের স্কিনকে রিপেয়ার করবে, নিজের ম্যাজিক দেখাবে। পরের দিন সকালে তোমরা দেখতে পাবে এটার ম্যাজিক। হ্যাঁ, আমরা রাতে অয়েল অ্যাপ্লাই করেছি, সেটাকে ওয়াইপ অফ করেছি, ভালো মতো ক্লিন করে, তো সেটা ফেসে আছে, সেটা সারা রাত নিজের কাজ করেছে। একটু অয়েলি হতে পারে, ন্যাচারাল অয়েল বেশি দেখবে পরের দিন ডে 4-এর সকালে, কিন্তু সেটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই।
তোমরা জাস্ট নর্মাল জল দিয়ে একবার ফেস ক্রিম করবে আর দেখবে তোমাদের ফেসের গ্লো, তোমাদের স্কিন আগের থেকে সফট হয়ে গেছে। তোমরা ডে 1-এ যখন এই সিরিজটা শুরু করেছিলে তখনের স্কিন আর ডে 4-এর সকালের স্কিনে তোমাদের অনেক ডিফারেন্স দেখতে পাবে। তো আমাদের ডে 3 কমপ্লিট। ডে 3-তে আমরা মর্নিং স্কিন কেয়ার রুটিন করেছি, নাইট স্কিন কেয়ার রুটিন করে নিয়েছি। ডে 3-তে আমরা স্কিন রিপেয়ার হতে দিয়েছি। তো এরপর আমাদের দেখা হবে ডে 4-এ আমাদের ট্রানজেকশন, আমাদের এই ট্রানজেকশন সিরিজের স্টেপ 4-এ। তো আজকের জন্য এইটুকুই। তোমরা দেখছো মিস পলস, আমি পল্লবী। তো স্টে টিউনড, বাই।